রামকৃষ্ণনগর পৌরসভার 10টি ওয়ার্ডের 9 জন ওয়ার্ড কমিশনাররা রাস্তাসহ একাধিক প্রকল্পের শিলান্যাস করেন। আগামী দিনে প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের জোয়ার বইবে বললেন চেয়ারম্যান প্রতিমা নাথ। শুক্রবারের দিনটি ছিল প্রতিটি ওয়ার্ডের মানুষের জন্য। ওই দিন 9টি ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার 10টি ওয়ার্ডে একাধিক প্রকল্প শিলান্যাস করেন। প্রথমে শিলান্যাসের পর্ব শুরু হয় 10 নম্বর ওয়ার্ড থেকে। এই ওয়ার্ডে দুটি রাস্তার শিলান্যাস হয়। সাউথ কালাছুপ রাস্তার শিলান্যাস 15 ফিন্যান্সের অধীনে 2021-22 সালে 6,56,000 টাকা ব্যয় হবে রাস্তাতে। এরপর আরেকটি রাস্তা হল শিবুল নাথের বাড়ি থেকে নির্মল নাথের বাড়ি পর্যন্ত। ডেভেলপমেন্ট ফান্ডের আওতায় রাস্তাটি হবে 2022-23 সালে। খরচ হবে 4,21,000 টাকা। 9 নম্বর ওয়ার্ডের কমলাটিল্লায় কালী মন্দিরের কমিউনিটি হলের শিলান্যাস 15 ফিন্যান্সের অধীনে 2022-23 অর্থ বছরে 5,97,000 টাকা ব্যয় হবে। এই ওয়ার্ডে একটি রাস্তাও শিলান্যাস হয়। মানিক বিশ্বাসের বাড়ি থেকে কমলাটিলা এলপি স্কুল পর্যন্ত 4 লক্ষ টাকা ব্যয় হবে রাস্তায়। 7 নম্বর ওয়ার্ডে ড্রেনের কাজের শিলান্যাস হয়। ড্রেনটি হবে বিধুভূষণ পালের বাড়ি থেকে বিনয় নাথের বাড়ি পর্যন্ত। 15 ফিন্যান্সের অধীনে 2022-23 সালে 6,35,000 টাকা ব্যয় হবে। অচিন্ত্যনাথের বাড়ি থেকে ধনঞ্জয় নাথের বাড়ি নর্থ কালাছু পর্যন্ত, যা ব্যয় হবে 4,99,000 টাকা। 7 নম্বর ওয়ার্ডে আরেকটি ড্রেন ও রাস্তার কাজের শিলান্যাস হয়। বিষ্ণু পালের বাড়ি থেকে দেবাশিস পালের বাড়ি পর্যন্ত। 15 ফিন্যান্সের অধীনে 2020-21 সালের 5 লক্ষ টাকা ব্যয়ে কাজ হবে। 8 নম্বর ওয়ার্ডে অজয় দাসের বাড়ি থেকে দেবজ্যোতি দাসের বাড়ি পর্যন্ত রাস্তার কাজের শিলান্যাস। এই রাস্তার জন্য ব্যয় হবে 4,97,000 টাকা। কালাচাঁদ বাড়ি থেকে 16 পরিবার পর্যন্ত আরেকটি রাস্তার শিলান্যাস হয়। 8 নম্বর ওয়ার্ডে 5 লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা সম্পূর্ণ হবে। 5 নম্বর ওয়ার্ডে কালাচাঁদ বাড়ির কমিউনিটি হলের শিলান্যাস ব্যয় হবে 3 লক্ষ টাকা। মিশন টিলা রাস্তার শিলান্যাস ডেভেলপমেন্ট ফান্ডের অধীনে 2023-24 সালে 4,21,000 টাকা খরচ হবে। কলেজ রোড থেকে মুক্তালাল চৌধুরীর বাড়ি পর্যন্ত রাস্তার শিলান্যাস 2 লক্ষ টাকা ব্যয় হবে রাস্তার জন্য। 4 নম্বর ওয়ার্ডে রাস্তা সহ ড্রেনের শিলান্যাস জিতেন্দ্র বাড়ি থেকে বিপ্লব দেবের বাড়ি পর্যন্ত 15 ফিন্যান্সের অধীনে 2022-23 সালে 9,97,000 টাকা ব্যয় হবে। 5 নম্বর ওয়ার্ডে বালিছড়া শ্মশান রোডের রাস্তার শিলান্যাস হয়। 4 লক্ষ টাকা ব্যয় হবে রাস্তার জন্য। 4 নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণনগর মাঠের ড্রেনের শিলান্যাস হয়। ডেভেলপমেন্ট ফান্ডের আওতায় 4,21,000 টাকা ব্যয় হবে। এরপর কালীবাড়ি রিটেনিং ওয়ালের শিলান্যাস হয়, যা খরচ হবে 4 লক্ষ টাকা। 2 নম্বর ওয়ার্ডে কালীনগর থেকে পুষ্পপ্রিয়া পর্যন্ত রাস্তা ও কালভার্টের শিলান্যাস হয়। 4,85,000 টাকা ব্যয় হবে। এরপর কালীনগর PMGY এবং রাস্তা ভানু বিশ্বাসের বাড়ি পর্যন্ত রাস্তা সম্পূর্ণ হতে 6,99,000 টাকা খরচ পড়বে। এরপর 1 নম্বর ওয়ার্ডে সন্ন্যাসী বাড়ি মন্দিরের রাস্তা সহ ড্রেনের শিলান্যাস হয়। 2020-21 সালের 4,83,000 টাকা ব্যয় হবে। এরপর 3 নম্বর ওয়ার্ডে অজয় শীলের বাড়ি থেকে লক্ষ্মীনগর PMGY রাস্তা, এই রাস্তা হতে 8,53,700 টাকা খরচ হবে। 6 নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণনগর আলিপুর NEC রোড থেকে বালিরপুন্দ গ্রাম পর্যন্ত রাস্তার শিলান্যাস। মুখ্যমন্ত্রী নগরিয়া পকিপথ নির্মাণের অধীনে SOPD 2023-24 সালে 48,18,000 টাকা ব্যয় হবে রাস্তা নির্মাণে। শুক্রবার 9টি ওয়ার্ডের ওয়ার্ড কমিশনাররা এই রোদের মধ্যে নিজের শরীরের দিকে না তাকিয়ে তাদের ওয়ার্ডের সমস্যার কিছুটা হলেও সমাধান করেছেন। এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান প্রতিমা নাথ তথা 10 নম্বর ওয়ার্ড কমিশনার রামকৃষ্ণনগর মণ্ডল বিজেপি সভাপতি বিশ্বতোষ সেন, 9 নম্বর ওয়ার্ড কমিশনার নীলয় জ্যোতি সরকার, 8 নম্বর ওয়ার্ড কমিশনার মুন্না দত্ত চৌধুরী, 7 নম্বর ওয়ার্ড কমিশনার সন্দীপ দত্ত, 5 নম্বর ওয়ার্ড কমিশনার বিশ্বতোষ ভট্টাচার্য, 4 নম্বর ওয়ার্ড কমিশনার অতসী ভট্টাচার্য, 3 নম্বর ওয়ার্ড কমিশনার হিমাংশু দেব, 2 নম্বর ওয়ার্ড কমিশনার মনিকা বৈদ্য এবং 1 নম্বর ওয়ার্ড কমিশনার পৃথক পাল। উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী ঋতু সরকার, সাধারণ সম্পাদিকা তাপসী দেবরাই, দীপশ্রী শীল, রামু বৈদ্য এবং 10টি ওয়ার্ডের সাধারণ মানুষ। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। এটা রামকৃষ্ণনগর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের দক্ষিণ ক্লাচি গ্রামের এটা পাড়া। আমরা অনেক দিনের পর আজকে আমরা খুব খুশি যে আজকে আমাদের গ্রামের এই পাড়ার যে বাকি অর্ধেক কাজ যেটা রয়েছে এটা আজকে সম্পূর্ণ হতে যাচ্ছে। আমাদের রামকৃষ্ণনগর বিজেপি মণ্ডলের সভাপতি বিশ্বতোষ সেন মহাশয় এবং রামকৃষ্ণনগর পৌরসভার চেয়ারপারসন প্রতিমা নাথ এবং অন্যান্য এখানে ওয়ার্ড কমিশন রয়েছেন, তাদের মধ্যে আজকে শিলান্যাস হয়েছে। আমরা খুবই খুশি, কারণ দীর্ঘদিন বলতে গেলে আমরা স্বাধীনতার পর থেকে এই এলাকায় আমরা অনেক কষ্ট করে হাঁটা যাওয়ার ব্যবস্থা ছিল না, রাস্তাঘাটে খুব সমস্যা ছিল, যেটা পায়ে হাঁটার পর্যন্ত নেই।
তো আমরা দীর্ঘদিন দাবি আমাদের ছিল যে এটা যেহেতু আমরা মিউনিসিপ্যালিটির আন্ডারে হওয়ার পরে আমরা 3 ভাগে 2 ভাগ অলরেডি সম্পূর্ণ হয়েছে, আর সম্পূর্ণ রাস্তা এটা আমরা কমপ্লিট হওয়ার জন্য এখন আমাদের অনুদান বিজয় মালাকার মহাশয়ের তত্ত্বাবধানে এবং উদ্যোগে এখানে হয়েছে। আমরা আশা করব আমাদের এই কাজ যত শীঘ্র সম্পূর্ণ হবে এবং কাজটি উন্নত মানের হবে, কারণ আমাদের অনেক অসুবিধা হয়